উলামায়ে কেরামদের পর জুলুম অত্যাচার নির্যাতন করে, এরাই হলো নবীর প্রকাশ্য দুশমন, এরাই হলো নবীর প্রকাশ্য দুশমন। মুহতারাম হাজিরিন, নবীর দুশমনদের মধ্যে অন্যতম একজন ছিলেন আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার জালিম শাহী শেখ হাসিনা, যিনি ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিলেন, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিলেন। ক্ষমতার ব্যবসা করতে গিয়ে মানবতাকে ভুলে গিয়েছেন, ক্ষমতার ব্যবসা করতে গিয়ে উলামায়ে কেরামদেরকে কারাবন্দী করেছেন, ক্ষমতার ব্যবসা করতে গিয়ে হাজারো মায়ের কোল খালি করেছেন, ক্ষমতার ব্যবসা করতে গিয়ে 2013 সালের 5ই মে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ব্রাশ ফায়ার করে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছেন। মুহতারাম হাজিরিন, ক্ষমতার ব্যবসাকে টিকে রাখার জন্য যেই পন্থা অবলম্বন করার দরকার ছিল সমস্ত পন্থাকে সে অবলম্বন করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করি, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাহী ছিনিয়ে নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে অপমান অপদস্থ করে বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন। সুতরাং জুতাটা পর্যন্ত নিয়ে পালাইতে পারে নাই। আরে সে তো জুতা নিয়ে পালাইতে পারে নাই, তোমরা আগামীতে যারা নবীর দুশমনী করবা সে জুতা নিয়ে পালাইতে পারে নাই, তোমরা পরনের পোশাক নিয়ে পালাইতে পারবা না, পরনের পোশাক নিয়ে পালাইতে পারবা না। মুহতারাম হাজিরিন, এরাই হলো নবীর দুশমন। নবীর দুশমনদের পরিচয় কি? আল্লামা মামুনুল হক সাহেব বলেন, নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন।